এই যে শুনুন, এই যে শুনুন, আপনি আরো কোনো শাস্তি আমার পাওনা আছে কি? না মানে সেদিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। আহত বন্ধুর আর্তনাদ আর ওর মায়ের চোখের পানি আমার বোধ বুদ্ধিকে অন্ধ করে দিয়েছিল। আর তাই না, আপনাকে আর কিছুই ব্যাখ্যা করতে হবে না। আপনার জায়গায় আমি থাকলে হয়তো তাই করতাম যা আপনি করেছেন। আমার জন্য আপনার বন্ধু এত বড় শাস্তি পাবে তা আমি ভাবতেও পারিনি। ভাইয়ার জন্য যেতে পারছি না, নয়তো আমি নিজে গিয়ে আপনার বন্ধুর কাছে ক্ষমা চেয়ে আসতাম। সত্যি আজ আমি আপনার প্রশংসা না করে পাচ্ছি না। এই এলাকায় এমন কোনো লোক নেই যে আমার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। সবাই তাকে বাঘের মতো ভয় পায়, একমাত্র আপনি। আপনি সেই ব্যক্তি যে আমার ভাইয়ের অন্যায়ের প্রতিবাদ করে সিংহের মতো গর্জন করে বেরিয়ে এসেছেন। আপনাকে বাধা দেওয়ার সাহস কারো হয়নি। আপনার পৌরুষত্ব আমাকে মুগ্ধ করেছে। এবার বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন? অন্যায় যেহেতু আপনার না, ক্ষমা করার প্রশ্নই আসে না। তাই চাইলে আমরা আমাদের মাঝে তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে যেতে পারি। কি পারি না? যদি আপনি পারেন তাহলে আমিও পারবো। তাহলে মেলান হাত। ये बाय 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 ये করেন কি আপনারা? আমি যাবো নাকি? সাগর, চল। কোন জায়গায় মরে যাবেন। চলেন বেঁকে যাই, চলেন। চল। কি বললি? এতগুলো লোক নিয়ে সাগরের কিছুই করতে পারলি না? ভাইয়া, কমজোর শক্তিশালী হাতের জোর কমিয়ে দেয়। তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে তার লাশ আমি আজিমপুরে পৌঁছে দিতাম। আমি বুঝতে পারিনি শালা চালাকি করে কলেজের মধ্যে ঢুকে পড়বে। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। তোকে সুযোগ দিয়ে আমি সাগরকে বেঁচে থাকার সুযোগ দিতে পারি না। যা, ওসি দবিরকে আমার সালাম পৌঁছে দে। স্যার, স্যার, ও স্যার, স্যার, আমার স্বামী নিরপরাধ। আপনি আমার স্বামীকে ছেড়ে দেন স্যার। তুমি যখন কইছো তোমার স্বামী নিরপরাধ, আমি তোমার কথা বিশ্বাস করলাম। তোমার স্বামীকে আমি ছেড়ে দেব, তবে কথা হইল আমার কি তুমি রাজি করাইতে পারবা? কি পারবা না? পারবো। তাইলে একটু চলো। বিরক্তিকর। হ্যালো,
জি জি সওদাগর সাহেব, আমি এক্ষুনি আসছি। জি 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 জি। 24 ঘন্টার মধ্যে আমি হারামির বাচ্চা সাগরকে থানার সেলে দেখতে চাই। ওই শালা আমার বোনের দিকে হাত বাড়িয়েছে। কিন্তু বস, ওর বিরুদ্ধে আমার থানায় কোনো কেস নাই। তাছাড়া আমার জানা মতে সাগর কলেজের ব্রিলিয়ান্ট ছাত্র, সবাই ওকে ছাত্র নাম্বার 1 বলে। এই বেটা ওসি, রাখ তোর ছাত্র নাম্বার 1। ওর নামে কেস না থাকলে নতুন করে কেস তৈরি কর। না স্যার না, মাথা গরম করে সাগরের কিচ্ছু করা যাবে না। ওর বিরুদ্ধে অ্যাকশনে যেতে হলে সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে। সাক্ষী প্রমাণ আমরা কোথায় পাবো? ওসি দবির থাকতে আপনাদের কিছুই করতে হবে না, যা করার আমি করব। আপনারা শুধু আমাকে সাহায্য করবেন। সবই ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর হাতে সময় মাত্র 24 ঘন্টা। আরে আদু ভাই, তুমি এত রাতে কোত্থেকে? আর বলিস না, বিপদে পড়ে তোর কাছে এসেছি। হোস্টেলের রুমে প্রচুর গেস্ট, আজ রাতটা তোর সঙ্গে কাটাতে হবে। নো প্রবলেম, এসো এসো, ভেতরে এসো, বসো। না, বিস্কুট খাবো না। চাচা চাচি কই? পাশের রুমে ঘুমাচ্ছে, তুমি এখানেই ঘুমাও। তুমি ঘুমিয়ে পড়ো। আপনারা আমার বাড়িতে? আমাদের কাছে তথ্য আছে আপনার ছেলে অস্ত্র আর ড্রাগসের ব্যবসা করে। এসব কি বলছেন আপনি? কিসের ড্রাগ, কিসের অস্ত্র? এক্ষুনি বের হয়ে যাবে। বলুন আপনার ছেলে কোথায়? ও তো পাশের ঘরে। ও পাশের ঘরে? এই মুভ। ইয়েস স্যার। আপনি মিস্টার সাগর? হ্যাঁ, কিন্তু আপনারা? আমরা আপনার ঘর সার্চ করব। আমার ঘর? হ্যাঁ, এই নিন সার্চ ওয়ারেন্ট। এই সার্চ। কিন্তু স্যার, স্যার পাইছি স্যার। ব্যাগটা খোলো। কপাল খুলে গেছে। স্যার, হেরোইন আছে স্যার। এই যে হেরোইন স্যার। হেরোইনও আছে? খুব গলা বড় করে বলেছিলেন, এখন হেরোইনের অস্ত্র এলো কোত্থেকে? স্যার, স্যার এসব আমার না, আর এই ব্যাগও আমার না। এটা আমার বন্ধু নজরুলের ব্যাগ। কাল রাতে ও আমার বাসায় ছিল, সকালে উঠে দেখি ও চলে গেছে, ফেলে গেছে ওর ব্যাগ। ঠাকুরমার ঝুলির গল্প বলে আমার হাত থেকে তুই রেহাই পাবি না। এই হাতটা লাগা। স্যার, আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি তো এই ব্যাগের কিছুই জানি না। থানায় নিয়ে $5 দিলে সব বুঝবি। আপনারা ভুল করছেন, আমার ছেলে ড্রাগ ব্যবসায়ী না। ব্যাগ ভর্তি ড্রাগস বাসায় রেখে এ কথা বললে আইন শুনবে না। আপনারা যা বলার কোর্টে গিয়ে বলবেন। কপাল খুলে গেছে, কপাল। কি হলো তোমার? চাচা, চাচা, চাচি, চাচাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। হ্যালো হ্যালো কাজল, সাগরকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। কি বললেন? সাগরকে পুলিশ অ্যারেস্ট করেছে? আমি এক্ষুনি আসছি।
2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।